প্রাচীন মিশরের মানুষ মনে করত নীলনদ কেবল তখনই পানি দেয় যখন তাকে একজন সুন্দরী কুমারী মেয়ে উপহার দেওয়া হয়। ইসলামের আলোয় এই প্রথা বন্ধ হয় ঠিকই, কিন্তু অলৌকিকভাবে নীলনদ মৃত হয়ে গেল। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পাঠানো এক চিঠির ছোঁয়ায় কিভাবে সেই মৃত নদী আবারও সচল হল। সেই অন্ধকার যুগে প্রতি বছর যখন নদীর পানি শুকিয়ে যেত, তখন মিশরীয়রা এক নিষ্ঠুর উৎসবে মেতে উঠত। তারা দেশের সবচেয়ে সুন্দরী একটি মেয়েকে বাছাই করত। তারপর তাকে মূল্যবান অলঙ্কার আর রাজকীয় পোশাকে সাজিয়ে জ্যান্ত অবস্থায় নদীর উত্তাল ঢেউয়ে নিক্ষেপ করত। তাদের বিশ্বাস ছিল এই বলিদানের ফলেই নদী আবার কানায় কানায় ভরে উঠবে। যুগের পর যুগ ধরে এভাবেই অসংখ্য নিরপরাধ প্রাণ কেড়ে নিয়েছে এই কুসংস্কার। সময়ের নিয়মে ইতিহাসের চাকা ঘুরল। হজরত অমর রদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে সেনাপতি অমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু মিশর জয় করলেন। ইসলামের সাম্য আর মানবতার আলো পৌঁছল পিরামিডের দেশে। যখন আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু এই নিষ্ঠুর প্রথার কথা জানতে পারলেন, তিনি শিউরে উঠলেন। ইসলামে যেখানে একটি পিঁপড়েকে অকারণে মারা নিষেধ, সেখানে মানুষের প্রাণ এভাবে বিসর্জন দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি তৎক্ষণাৎ এই প্রথা কঠোরভাবে নিষিদ্ধ করে দিলেন। প্রথা বন্ধ হওয়ার পর শুরু হলো এক কঠিন পরীক্ষা। ওই বছর অলৌকিকভাবে নীলনদ পুরোপুরি শুকিয়ে গেল। ধুধু বালুচর আর কঙ্কালসার নদীর বুক দেখে মানুষের মনে ভয় জেঁকে বসল। কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো বলতে শুরু করল, বলি দেওয়া বন্ধ হয়েছে বলেই নীলনদ তার পানি থামিয়ে দিয়েছে। চারিদিকে হাহাকার পড়ে গেল। ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ল। দেখা দিল চরম দুর্ভিক্ষ। উপায় না দেখে মানুষ মিশর ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সেনাপতি আমর ইবনুল আস চিন্তিত হয়ে পড়লেন। তিনি দ্রুত মদিনায় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে একজন দ্রুতগামী বার্তাবাহক পাঠালেন। চিঠিতে তিনি পুরো সংকটের কথা খুলে বললেন এবং খলিফার পরামর্শ চাইলেন। সবাই হয়তো ভেবেছিল খলিফা মিশরবাসীকে বাঁচাতে বিপুল অর্থ বা খাবার পাঠাবেন, কিন্তু খলিফা ওমর পাঠালেন অন্য কিছু। তিনি বার্তাবাহকের হাতে একটি ছোট চিরকুট দিয়ে বললেন, এটি নিয়ে যাও এবং নীল নদের বুকে নিক্ষেপ করো। মিশরে খলিফার চিঠি পৌঁছানোর পর সেনাপতি আমর ইবনুল আস সমস্ত মিশরবাসীকে নদীর তীরে একত্রিত করলেন। সবার মনে এক চরম কৌতূহল, একটি ছোট কাগজ কি করে মরা নদীতে পানি আনবে। সবার সামনে দাঁড়িয়ে তিনি খলিফার সেই চিরকুটটি উচ্চস্বরে পাঠ করলেন। তাতে লেখা ছিল, হে মিশরের নীলনদ, যদি তুমি নিজের ক্ষমতায় বা নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তবে আমাদের তোমার পানির কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি এক ও অদ্বিতীয় মহান আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তবে আমি সেই মহান রবের কাছেই প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে আবারও সচল করে দেন। পড়া শেষ হওয়া মাত্র চিরকুটটি শুকনো নদীর বালুচরে নিক্ষেপ করা হলো। আর সেই রাতেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। পরের দিন সকালে মিশরবাসী ঘুম থেকে উঠে দেখল নীলনদ আগের চেয়েও তীব্র বেগে গর্জন করে বয়ে চলেছে। এক রাতের ব্যবধানে নদীটি প্রায় ১৬ হাত গভীর পানিতে কানায় কানায় ভরে উঠল। খলিফা ওমরের সেই একটি চিরকুট মিশরের বুক থেকে হাজার বছর পুরনো কুসংস্কারকে চিরতরে মুছে দিয়েছিল। মানুষ বুঝতে পারল, নদী বা প্রকৃতি কোনো উপাস্য নয়, বরং এরা সবাই মহান স্রষ্টার হুকুমের গোলাম। জঘন্য নরবলি প্রথা ইতিহাস থেকে বিদায় নিল এবং নীলনদ আজও আল্লাহর হুকুমে মিশরের তৃষ্ণা মিটিয়ে চলেছে।